সকালবেলায় বেরিয়ে পড়লাম মা মেয়ে মিলে দুজনে। খুব ইম্পর্টেন্ট কাজ ছিল, যেহেতু বৃষ্টি পড়ছে তবুও যেতে হলো ছাতা নিয়ে। রাস্তাঘাটগুলো বেশ পিচ্ছিল হয়ে গেছে বৃষ্টির জন্য। বেরিয়ে যার সাথে দেখো বন্ধুরা, হনুমানের সাথে। মেয়ে আমার বেশ ভয় পেয়েছিল। তোমরা যারা যারা আমার ডেলি ব্লগ দেখো এই রাস্তাটা অবশ্যই চিনবে, আমাদের বাড়ির সামনে রাস্তা। কাজ কমপ্লিট হয়ে গেছিলো, মেয়ের ইচ্ছা ছিল একা একা ছাতা নিয়ে ফিরবে, ওর শখটা পূরণ করলাম। বাড়ি ফিরে এলাম আর এদিকে আমি টিফিন সেরে নিয়ে ওষুধ খেয়ে একটু শুয়েছিলাম, শরীরটা খারাপ লাগছিল। তো শুয়েও থাকতে পারলাম না, যেহেতু আমি মায়ের শরীর খারাপ হলেও তারা শুয়ে থাকতে পারে না। দেখো রান্নাঘরে চলে এসেছি, মেয়ের জন্য খাবার করব। আমাদের জন্য এদিকে বৃষ্টিতে খিচুড়ি হচ্ছিল, তো ওর জন্য ভাবলাম সমস্ত সবজি দিয়ে খিচুড়ি করব, জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে রেখেছিলাম একটু আদা বাটা, ওর তরকারিতে জিরে আদা বাটাই আমি একটু ফোড়ন দিই। তো সবজিগুলো ভালো করে ভেজে নিলাম। এদিকে নিয়ে নিয়েছিলাম মুগ মুসুর ডাল আর হাতে এক মুঠো হওয়া যতটুকু চাল, তাই দিয়েই বসিয়ে দিলাম মেয়ের জন্য এদিকে খিচুড়ি। তো মেয়ের খিচুড়ি বসিয়ে দিয়েছি, আর আমাদের যেহেতু খিচুড়ি হয়েছে আর এদিকে ডিম ভাজা হবে, ডিমটা ভেজে নিচ্ছিলাম। তো মোটামুটি আমার সমস্ত কাজ পার এদিকে দেখলাম কমপ্লিট হয়ে গেছে। তো খিদেও লেগে গিয়েছে, তো চলো এবার আমি খেয়ে নেব। এদিকে আমার খাবার দাবার বাড়া হয়ে গিয়েছে, মানে রেডি সমস্ত কিছু। এবার আমি দুপুরের খাবারটা কমপ্লিট করে নেবো। বন্ধুরা, আমার মিনি ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে। এরকম ভিডিও পেতে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবে। আমি এদিকে খিচুড়ি খেয়ে বেশ ঘুমিয়ে নিয়েছিলাম টানা, যেহেতু বৃষ্টির ওয়েদার। উঠে বেশ মাথাটা টিপটিপ করছিল। নিচে গিয়ে দেখলাম যে মেয়ে এদিকে চকলেট খাচ্ছে, তো ওর চকলেটে একটু ভাগ বসিয়ে দিলাম। তারপরে চলে গেলাম সোজা রান্নাঘরে। দেখলাম যে বাবা এদিকে সিঙ্গারা এনেছে, একটু লাল চা বসিয়ে নিলাম। তারপরে লাল চা হয়ে গিয়েছে, দেখলাম যে এসে বেশ সন্ধ্যা নেমে গেছে, বেশ মশা আসছে, তার জন্য গেটটা দিয়ে আমি চা খেতে লাগলাম। তো বন্ধুরা, যদি মিনি ব্লগটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। এখনের জন্য টাটা।